আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে ৪ নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, প্রথম যখন ওহী নাযিল হইত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করিতেন। এমনকি জিবরাইল ফেরেশতা যখন ওহী পড়িয়া শুনাইতেন তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জিহ্বা এবং ঠোঁট নাড়িয়া পড়া আরম্ভ করিতেন, যাহাতে ওহীর একটি অক্ষরও ছুটিয়া না যায় বা বেশি কম না হইতে পারে। উহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট হইত, যা লাঘব করার জন্য কোরআনে এই ৪টি আয়াত নাযিল হয়। অতএব প্রিয় রসুল, আপনি ওইকে তাড়াতাড়ি মুখস্থ করিবার জন্য এত কষ্ট করিবেন না। সঙ্গে সঙ্গে জিহ্বা ও ঠোঁট নাড়িবেন না। জিবরাইল যখন পড়েন তখন আপনি মন দিয়া কান লাগিয়া শুনিবেন। সম্পূর্ণ অমুখস্থ ও কণ্ঠস্থ করিয়া দেওয়ার এবং পুনরায় আপনার মুখে অবিকল রূপে পড়াইয়া দেওয়ার ভার আমার উপর ন্যস্ত। উহা জিম্মাদার আমি। অতএব আমি যখন জিবরাইল মুখে আমার ওই পড়িব তখন আপনি শুধু মনোযোগের সঙ্গে অনুধাবন ও শ্রবণ করিবেন। পুনরায় বলিতেছে, ওই পূর্ণরূপে আপনার মুখে পুনরাবৃত্তি করান এবং নির্ভুল রূপে পড়াইয়া দেওয়া আমার জিম্মায় রইয়াছে। সূরা কিমা। এই আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পড়া বন্ধ করিয়া দিলেন। শুধু জিবরাইল যখন যা পড়িতেন খুব মনোযোগ দিয়া পূর্ণ একগ্রতা সহকারে তাহা কান লাগাইয়া শুনিতেন। তাহাতে সব কিছু তাহার মুখস্থ হইয়া যাইত এবং জিবরাইল চলিয়া যাওয়ার পর অবিকলভাবে তিনি উহা পড়িতে পারিতেন। একটি অক্ষরও এদিক সেদিক হইত না। ৫ নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, মানব জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা বড় দাতা আর হয় নাই, হইবেও না। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। বিশেষ করিয়া যখন রমজান মাস রমজান শরীফ আসিত তখন জিবরাইল আলাইহিস সালাম তাহার সহিত প্রত্যেক সাক্ষাৎ করিতেন। তখন তার দানশীলতার সীমা পরিসীমা থাকিত না। জিবরাইল আলাইহিস সালাম নূরজাহানের প্রত্যেক আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দোয়ার করাইতেন। উহা খুব বড়ই কঠিন কাজ, কারণ উহাতে জিহ্বা, ঠোঁট, কান ও মন এই ৪টি অঙ্গকে একই সঙ্গে কর্মব্যস্ত রাখিতে হয়। দর করানোর অর্থ পরস্পর একে অপরকে অন্যকে পাঠ করিয়া শোনানো। যেমন বর্তমানে হাফেজদের মধ্যে এই রীতি প্রচলিত আছে যে একজন হাফেজ সাহেব প্রথমে পরের হাফেজ শুনতে থাকেন, যাতে একটি জেদ জবর ও ভুল না হয়, অথবা দ্বিতীয় হাফেজ পড়েন, প্রথম হাফেজ শোনেন। এই রূপে পুরা কোরআন শরীফ একে অন্যকে শুনাইয়া থাকেন। পুরা কোরআন শরীফে হেফজ কায়েম রাখেন। এই রূপে জিবরাইল আলাইহিস সালাম পড়িয়া শুনাইতেন হযরতকে, আবার হযরত পড়িয়া শুনাইতেন জিবরাইলকে। প্রত্যেক রমজানে এইরূপ করিতেন। এমনকি যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সেই বছর সম্পূর্ণ কোরআন শরীফ ২ বার দওয়ার পড়িয়াছিলেন। আলোচনা এই অংশ এই অর্থ পরিচিত লক্ষণীয় যে ওই সংরক্ষণে কিরূপ বাহ্যিক সুব্যবস্থা ও আল্লাহ তাআলা রাখিয়াছেন। পবিত্র কোরআন ওহীরই প্রধান বস্তু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু শপথ করিয়া বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ, বরকত ও আধ্যাত্মিক দান দৃষ্টি, জীবনী শক্তি বাহী বসন্তের মলয় বায়ু অপেক্ষা অধিক শক্তিশালী ও ক্রিয়াশীল ছিল। ব্যাখ্যা। এই হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানব জগতের জন্য সর্বশ্রেষ্ঠ দাতা, সর্বশ্রেষ্ঠ সখী বলা হইয়াছে। বাস্তবিক তিনি সর্বশ্রেষ্ঠ দাতা ও দানশীল ছিলেন। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো সাহায্য প্রার্থীর প্রতি না শব্দ ব্যবহার করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক ঊর্ধ্বে। দুনিয়ার ধন দৌলত তার মর্যাদার তুলনায় অতি নগণ্য ও তুচ্ছ বস্তু। এইসব বস্তু দান করা তো তার নিকট খুবই স্বাভাবিক ছিল। কিন্তু এই হাদিসে যে তাকে সর্বশ্রেষ্ঠ সখী বা দাতা বলা হইয়াছে, তার অর্থ শুধু এতটুকুই নয়, বরং আরও ব্যাপক। অর্থাৎ যে দানের দ্বারা কাম, ক্রোধ, লোভ ইত্যাদি পশুদের স্বভাব বিশিষ্ট মাটির মানুষের জড়পিণ্ড আধ্যাত্মিক উন্নতির কারণে ফেরেশতার ঊর্ধ্বে উঠিয়া যায়, সেই আধ্যাত্মিক ফয়জা দানে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ যত শক্তিশালী, কত ব্যাপক ছিল তা কিঞ্চিৎ মাত্র উপলব্ধি করিবার জন্য বসন্তের মলয় বায়ুর সহিত তুলনা করা হইয়াছে। দুনিয়ার বুকে বসন্তের বায়ুর দ্বারা কত ব্যাপক পরিবর্তন না আসে। হিম ঋতু প্রকাপে গাছের পাতা ঝরিয়া গাছগুলো জীর্ণ শীর্ণ অবস্থায় থাকে। তরুলতা ও অগ্নিদগ্ধের ন্যায় বিবর্ণ ও শিহীন হইয়া যায়। সমস্ত পশু পাখি, এমনকি মানুষের মনের পুলক পর্যন্ত নষ্ট হইয়া যায়। কিন্তু যখন ঋতুরাজ মধুকাল বসন্তের হাওয়া জীবনশক্তি সঞ্চার করিতে থাকে, তখনই পশু পাখি, জীবজন্তু, বৃক্ষলতা, গাছপালা সকলে নতুন জীবন ধারণ করিয়া ওঠে। বসন্তের জীবনী শক্তিবাহী মলয় বায়ুর বদলতে গাছপালার সূক্ষ্ম ডালগুলি নতুন পাতায়, ফলে ফুলে শোভায়িত হয়। অগ্নিদগ্ধ মাটি সবুজ ঘাসে ছায়া দেয়। সকলের প্রাণী উল্লাসে ঢেউ খেলিতে থাকে। তেমনি যুগ যুগান্তব্যাপী
মৃত্যুপথ আত্মার সময় এবং মেঘাচ্ছন্ন অন্তঃকরণগুলি এর আল্লাহ সাল্লামের আবির্ভাবে তার সংস্পর্শে আসিয়া তার সহবতের ও শিকার ফয়েজ বরকতের কল্যাণে শুধু সজীব জীবন্ত আলোকই নয় বরং এমন সঞ্জীবিনী শক্তি সম্পন্ন জীবনদাতা ও আলোদাতা হইয়াছিলেন যে তারা সমস্ত জগৎকে নতুন জীবনের ও নতুন আলোকের সন্ধান দিতে পারিয়াছিলেন। এই তথ্যটি কোনো এক কবি কি সুন্দরভাবে বুঝাইয়াছেন। অর্থাৎ রসুল্লাহ ফয়েজ ও শিক্ষাসমূহ কি অসাধারণ শক্তি সম্পন্ন ছিল যে তিনি বিন্দুকে সাগরে পরিণত করিয়াছিলেন। অর্থাৎ যারা জ্ঞানে ও গুণে অনগণ্য বিন্দুগত ছিল তাদেরকে তিনি সাগর সমতুল্য রূপে গড়িয়াছিলেন। অন্ধকাচ্ছন্ন অন্তরকে আলোকপূর্ণ অন্ধচক্ষুকে জ্যোৎস্নায় করিয়া দিয়াছিলেন। যারা মৃত্যু ছিল তাদেরকে তিনি শুধু জীবিতই নয় জীবনদাতা রূপে গঠন করিয়াছিলেন। যারা নিজেরাই পথভ্রষ্ট তাদেরকে তিনি গঠন করিয়াছিলেন সারা জগতের পথ প্রদর্শক ও পরিচালক রূপে। আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করা হইয়াছে জগতের প্রত্যেক সৃষ্ট জীব ও সৃষ্ট বস্তু যেই রূপ বসন্তের সুশীতল মলয় বায়ু দ্বারা জীবনশক্তি লাভ করিয়া থাকে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক ফয়েজের সামান্য ছিটাফোঁটার দ্বারা উহা থেকে অধিক জীবনশক্তি জগৎবাসী লাভ করিয়াছে ও কিয়ামত পর্যন্ত তাহা লাভ করিতে থাকিবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে ছিলেন তখন তাহার সহবাগ সাহায্য দ্বারা এবং মজলিসের দ্বারা এই ফয়েজ বিতরিত হইত। উপযুক্ত ক্ষেত্র ও পাত্রসমূহ তদন্তের ফজিলত ফলিত হইত। হানজালা রাদিয়াল্লাহু নামক এক সাহাবী একদিন হযরতের দরবারে উপস্থিত হইয়া এই অবস্থার কিঞ্চিৎ অভ্যাস বর্ণনা করিয়াছেন। হানজালা রাদিয়াল্লাহু হযরতের নিকট আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সহবতের সাহায্যে যখন আমরা থাকি তখন আমাদের মনে অবস্থা এমন হয় যে আমরা আল্লাহকে, আখিরাতকে এবং বেহেশত ও দোজখকে যেন চাক্ষুষ দেখিতে পাইতেছি। কিন্তু যখন আপনার দরবার হইতে উঠিয়া স্ত্রী পুত্রের সঙ্গে যাইয়া মিশি তখন আর দোলের ওইরূপ অবস্থা থাকে না। ইমানের আবার যেন কম হইয়া যায়। এইরূপ পরিবর্তনের জন্য আমরা খুবই দুঃখিত। হযরত বলিলেন, আমার মজলিসে তোমাদের দিলের যে অবস্থা হয় ওই অবস্থা সবসময় থাকিলে তোমরা এত ঊর্ধ্বে উঠিয়া যাইতে যে ফেরেশতাগণ রাস্তাঘাটে এবং তোমাদের স্বয়ংসজ্জায় তোমাদের সাথে মুসাফা করিতেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই নিয়ামত হইতে দুনিয়া মারুম হইয়া গিয়াছে, কারণ সেই মুবারক দরবার ভাঙিয়া গিয়াছে এবং সেই মুবারক নজরও উড়িয়া গিয়াছে। আনাস রাদিয়াল্লাহু এইদিকে ইঙ্গিত করিয়াছেন। তিনি বলিয়াছেন, আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কার্য সমাধা করিতে না করিতেই আমাদের অন্তরের অবস্থায় পরিবর্তন অনুভব করিয়াছে। সাহাবী আনাসের উক্তি এই নয় যে সাহাবীগণের ঈমান পরিবর্তিত হইয়া গিয়াছে, না, ঈমানের জ্যোতিও আবার উপর কিঞ্চিৎমাত্র মলিনতা আসিয়া গিয়াছে। এই কথাটি মাওলানা রুমি এইভাবে বুঝিয়াছেন, অর্থাৎ আল্লাহর আশেক যাহারা তাদের অন্তর উদ্যান হইতে একটিমাত্র তৃণ কমিয়া গেলে তারা অত্যাধিক বিচলিত হইয়া পড়েন যে হায়, আমাদের ঈমান বুঝি নষ্ট হইয়া গিয়াছে। প্রকৃত বাস্তবে ঈমান নষ্ট হয় নাই, ঈমানের আবাও যদি কিছু কমিয়া যায় মাত্র। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ তার প্রদত্ত কোরআন হাদিসের এলেম ও আলেমের মাধ্যমে কিছুটা রহিয়া গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা নিজেই বলিয়া গিয়াছেন, অর্থাৎ আল্লাহর চেয়ে বড় সখী ও বড় দাতা আর কেউ নাই। তারপর মানব জাতির মধ্যে সবচেয়ে বড় সখী ও দাতা আমি। আমার পরে সবচেয়ে সখী ও বড় দাতা সেই আলেম ব্যক্তি যিনি এলেম হাসিল করিয়াছেন এবং দুনিয়ার মতো না হইয়া সেই এলেম প্রচারে অতিবাহিত করিয়াছেন। এই বিষয়টি মাওলানা রুমি এইরূপে বুঝিয়াছেন, অর্থাৎ সূর্য যখন আমাদেরকে অন্ধকারে ফেলে অস্তমিত হইয়া যায় তখন চেরাগ জ্বালিয়ে কিঞ্চিৎ আলো হাসিল করা ব্যতীত আমাদের আর কোনো গন্তব্য থাকে না। গোলাপ ফুল যখন দুনিয়াতে পাওয়া যায় না এবং গোলাপ ফুলের উদ্যান বিনষ্ট হইয়া যায় তখন গোলাপি আতর ও গোলাপের পানি হইতে সুগন্ধি লাভ করা ব্যতীত গোলাপ ফুলের সুবাস হাসিল করার কোনো উপায় থাকে না। এইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে নাই, নবীর মজলিসও নাই, নবীর দৃষ্টিও নাই, তখন নবীর খাঁটি নায়েব দিগকে খুঁজি বাহির করিয়া তাদের মজলিসে নবীর বাণী শ্রবণ করা ব্যতীত মানব মুক্তির অন্য কোনো উপায় নাই।